ব্যবসায় সফল হওয়ার জন্য 5টি জিনিস মনে রাখা উচিত। নাম্বার 1 যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যখন বিজনেস দাঁড় করাবেন তখন আপনার যে পার্টনার হবে সে যাতে খুব ক্লোজ না হয়। ক্লোজ হলে সবচেয়ে বেশি বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন, ব্যবসা হচ্ছে একটা প্রফেশনাল একটা বিষয়। এই প্রফেশনাল বিষয় যদি আপনি হচ্ছে আপনার ফ্যামিলি অথবা বন্ধু বা আপনার কাউকে একদম ক্লোজ জিনিসটা নিয়ে আসেন, তখন দেখা যায় ব্যবসায়ের ক্ষেত্রে অনেক ডিসিশন নিতে হয়। নেওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনার সাথে ওনার হচ্ছে নাও মিলতে পারে। তাহলে যেটা হবে যে আপনার এক তো বিজনেস নষ্ট হবে, আরেকটা হচ্ছে আপনার সম্পর্ক নষ্ট হবে। সেজন্য বিজনেসের ক্ষেত্রে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, খুব ভালো কাছের মানুষকে না রাখার জন্য। তাহলে যেটা হবে সেটা আপনার জন্য হচ্ছে একটু হলেও বিপজ্জনক হইতে পারে, আর আপনার বিজনেসটাও ভেঙে যেতে পারে এবং আপনার সম্পর্কটাও নষ্ট হতে পারে। নাম্বার 2তে যে প্রবলেমটা হয় সেটা, আমরা যখন বিজনেসে দাঁড়াই বা বিজনেস করা শুরু করি তখন আসলে আমরা প্র্যাকটিক্যালি জানি যে আসলে কী কী প্রবলেমগুলো হইতে পারে। তারপর আমরা যখন হচ্ছে বাস্তবে এই প্রবলেমগুলো ফেস করি তখন আমাদের উপর ঝড় তুফান যা আছে সব হচ্ছে আমাদের উপর চলে আসে। তখন আমরা খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশনে পড়ে যাই। তখন আসলে আমরা আমরা তখন ছেড়ে দিই। যে এই যে ছেড়ে দেই, লিভ করি, এটাই আমাদের সবচেয়ে বেশি প্রবলেম। আমাদের বিজনেসে যখন আমরা যে কোনো বিজনেসে ঢোকার পর আমাদের হচ্ছে অনেক হচ্ছে উতাল পাতাল আসবে, অনেক পরিবর্তন আসবে। সেক্ষেত্রে এই টাইমটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম। হয়তো বা এমনও হইতে পারে যে আপনার এই প্রবলেমটা ফেস করার পরই আপনার জন্য হচ্ছে বেস্ট অপশন চলে আসছে। ঠিক আছে? তো সেজন্য এই যে সিচুয়েশনটা আসবে তখন আসলে কখনোই হচ্ছে বিজনেসকে ছেড়ে দেওয়া উচিত না। এই টাইম আপনি যেহেতু হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে নামছেন, হিসাব কিতাব করার পরে এখন আপনাকে এটা হচ্ছে মনোযোগ সহকারে বুঝতে হবে যে আসলে এটা আপনার জন্য ব্যাড সিচুয়েশন যাচ্ছে। সো আপনি এটাকে ওভারকাম করতে পারবেন। এই সাপোর্টটা আপনাকে আপনার তৈরি করতে হবে। নাম্বার 3তে ইন্টারেস্টিং, আমি এটা সব ভিডিওতে বলি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে যে আপনি সাডেনলি হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করেন না। দেখা যায় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা নর্মালি হচ্ছে দেখা যায় হচ্ছে মনে করেন আমি প্রতি মাসে লাভ পাচ্ছি হচ্ছে ধরেন 30,000 টাকা বা 40,000 টাকা করে। দেখা যায় ওই স্টাইলে হচ্ছে আমি লাইফস্টাইল চলতেছে, বাট কোনো একটা মান্থে আমার হচ্ছে ইনকাম হয়ে গেল বা অলরেডি 1 মান্থ 2 মান্থ 3 মান্থ এরকম চলতেছে যে হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম হচ্ছে, ঠিক আছে, লাভ থাকতেছে। তখন ইন্টারেস্টিং পার্ট যেটা, তখন আমরা যেটা করি, আমরা সাডেনলি হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করি। দেখা যায় আমরা যেই বাসাতে থাকতাম সেটার ভাড়া ছিল হচ্ছে 50,000 টাকা, এখন আমরা চলে গেছি 70,000 টাকা যে ভাড়া, সো ওইটাতে চলে গেছি। সো এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কিন্তু জানেন না আপনার পরের মান্থগুলো আপনার বিজনেসে কি লাভ হইতে পারে না লস হইতে পারে। ঠিক আছে? তো সেজন্য যেটা সেটা হচ্ছে ফিক্সড একটা ইনকাম থাকার পর, তারপর আপনার আরেকটা ইনকাম সোর্স থাকার পর, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে হচ্ছে আপনার ব্র্যান্ডের দিকে বা হচ্ছে আপনার পরিবর্তনটা আসা উচিত। অর্থাৎ আপনি হচ্ছে লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারেন। সাডেনলি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, যেটাতে আপনার জন্য হয়তো বা বিপজ্জনক হইতে পারে। সবসময় আমি এই ভিডিওটার সব ধরনের ভিডিওর মধ্যে আমি এই কথাটা বলি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4 যে জিনিসটা সেটা হচ্ছে যে কখনোই নিজেকে পারফেক্ট ম্যান হিসেবে মনে করবেন না। দেখা যায় আপনার যে নিচে কলিগ থাকতে পারে অথবা বিজনেস পার্টনার থাকতে পারে, সেও রাইট কথাও বলতে পারে। তো আপনি যদি অলওয়েজ মনে করেন যে আপনি রাইট পারসন অথবা আপনি যে ডিসিশন নিচ্ছেন এটাই রাইট হচ্ছে, বা বাকি যারা যে ডিসিশনগুলো নিচ্ছে এটা রং হচ্ছে, সেটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ভুল হইতে পারে। সেটা হচ্ছে যে সেজন্য সবসময় আপনি হচ্ছে যে পারফেক্ট একটা টাইম আসবে এই জন্য ড্রাইভ দিবেন, এবং হচ্ছে পারফেক্ট একটা সময় আসবে তারপর হচ্ছে বিজনেসটা হচ্ছে শুরু করবেন। এই জিনিসটা বাবা দূর করতে হবে। আসলে লাইফে কখনোই পারফেক্ট টাইম আসে না। ঠিক আছে? আপনাকে টাইমটাকে পারফেক্ট বানাইতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। আপনি যেই থিঙ্কেই আপনি ক্যালকুলেশন করেন না কেন, আপনার জন্য অলওয়েজ যে সব কিছু রেডি থাকবে, আপনি যাবেন সব কিছু হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনি যেখানে যান আপনাকে নিজের করে নিতে হবে বিষয়গুলো, এটা হচ্ছে মেইন টপিক। সো এই জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখবেন যে আসলে কখনোই যে নিজেরটাই সবসময় রাইট হবে এটা ভাবা ভুল থাকতে হবে। নাম্বার 1, যে আপনার যে কলিগ থাকতে পারে অথবা পার্টনার থাকতে পারে তাদের কথাটা ওদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে আপনাকে। দেন হচ্ছে আপনি পারফেক্ট ডিসিশনটা নিতে পারবেন। ঠিক আছে? 5 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনি কাস্টমারকে ভ্যালু অ্যাড করতে চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে ভ্যালু অ্যাড করতে চাই না, যে একবার বিক্রি করতে পারলে হয়, তারপর আর আমরা চিন্তা করি না। আসলে একটা গবেষণা দেখা গেছে যে 80% প্রোডাক্ট বিক্রি হয় শুধু 20% কাস্টমারের উপর, অর্থাৎ তারা কিন্তু আপনার কাছে লিপিবদ্ধ থাকে, অলরেডি আপনার কাছে থাকে। তো তাকে আপনি বুঝাতে চেষ্টা করেন যে কেন আপনার প্রোডাক্ট লাভ আছে এবং সে ইউজ করলে যাতে লাভটা পায়। রিসেন্টলি আমার একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি প্রতিদিনই হচ্ছে 2-3 টাকা করে খেজুর খাই, সো আমার খুব ভালো লাগে। তো আমি একটা দোকান থেকেই সবসময় কিনি, তো ওর থেকে সবসময় কিনি, সবসময় ভালো খেজুর পাই। গতকালকে সে হচ্ছে আমাকে খেজুর দিচ্ছে, একটা খেজুর, বা ওই খেজুরটা হচ্ছে মিক্সড খেজুর ছিল। আমি বাসা আনার পর আমি খাওয়ার পর বুঝতে পারছি খেজুরগুলো ভালো না। তো আমি ডিসাইড করছি যে আমি কখনো আর তার দোকানে যাব না। তার মানে কি, আমি শুধু এই ডিসিশন নিতে পারি, ডেফিনেটলি মানুষ কিন্তু অনেক চালাক। ঠিক আছে? একবার আনার পর সে বুঝতে পারে যে আসলে আপনার প্রোডাক্টটা তার লাইফে কোনো কাজে আসছে কিনা। সো এটা আপনি তাকে বুঝাইতে হবে শুধু, আর বুঝার পর সে যদি যখন নেয় তখন সে যাতে ফিল করে যে আসলে আপনার প্রোডাক্টটা খুব ভালো ছিল।
এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটা বিজনেসম্যানের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।